আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করে আমি দেখাবো। পাস্তা রান্না করতে যেসব জিনিস লাগবে চলুন আপনাদের আমি সেসব জিনিস এবার দেখাচ্ছি। লবণ, শুকনো মরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, কাঠ মশলা গুঁড়ো, টমেটোর সস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুনের কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা। পাস্তার জন্য আমাদের যে গরুর মাংস লাগবে দেখুন আমরা সেটা অলরেডি কেটে রেখেছি। টুকরোগুলো ভালোভাবে দেখুন ঠিক এমন হতে হবে পাস্তার জন্য। আমি এটা অলরেডি আগে কেটে পরিষ্কার করে ভালোভাবে রেডি করে রেখে দিয়েছি। এবার আমরা সব কিছু রেডি হওয়ার পরে রান্নায় চলে যাব। এখন আমরা প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা এতে গরম হয়ে এসেছে। এবার আমরা এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম। এরপর আমরা একটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না একটা হালকা বাদামি কালার আসে। দেখুন আমাদের পেঁয়াজ কুচি ও রসুন কুচি অলরেডি একটা কালার চলে এসেছে। এবার আমরা এতে মাংস পিসগুলো দিয়ে দেব। এরপর আমাদের যে মশলাগুলো রাখা আছে একে একে আমরা সবগুলো মশলা দিয়ে দিই। আদা রসুন বাটা, এলাচ গুঁড়ো, কাঠ মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনা কাঁচামরিচের গুঁড়ো। এটা যে যার পছন্দ মতো দিতে পারেন। যে কম ঝাল খাবেন সে কম দিবেন, আর যে বেশি ঝাল খাবেন সে বেশি দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি বলে আমি একটু পরিমাণ বেশি দিলাম। এবার একটু আমরা নাড়াচাড়া করে নেব। এভাবে আমরা চুলায় কিছুক্ষণ রেখে দেব। এবার আমরা পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি ও টমেটো সস দিয়ে দিব। এরপর আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য আমরা
একটি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। দেখুন এবার আমাদের মাংসটা হয়ে গেছে। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারও কি সুন্দর এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা পানি ফুটাতে দিয়েছি এবং পানি অলরেডি ফুটে গেছে নুডলসগুলো সিদ্ধর জন্য। এবার আমরা নুডলসগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। এখন আমরা উপচে যেন পড়ে না যায় একটু তেল, ও যেহেতু আমাদের মাংসে লবণ দেওয়া আছে, কিন্তু নুডলসের জন্য আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। এরপর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমাদের নুডলস অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমরা এটাকে ছেঁকে নিব। যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম প্রথমে, এবং মাংসটা এখন আমরা দিয়ে দেব। আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করে আমি দেখাবো। পাস্তা রান্না করতে যেসব জিনিস লাগবে চলুন আপনাদের আমি। এরপর আমরা যে নুডলসটা আমরা আবারও ছেঁকে রাখার জন্য রাখলাম, সেটা অলরেডি ছাকা হয়ে গেছে। এবার আমরা দেখাবো এই নুডলসটা দিয়ে দেব। পাস্তা রান্না করতে যেসব জিনিস লাগবে চলুন আপনাদের আমি সেসব জিনিস দেখাবো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ও আমাদের টেস্ট যেন একটু বেশি হয়, এর জন্য আমরা ম্যাগি মশলা দিয়ে দেব। এবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন আমাদের অলরেডি হয়ে গেছে পাস্তা তৈরি। এবার আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন আমাদের অলরেডি পাস্তা তৈরি হয়ে গেছে।